জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি, ক্ষমা চাইবো না, এ ধরনের গোঁড়ামি আমাদের ভিতরে কাজ করে না। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারত পলায়ন করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সারা দেশেই গণহত্যার মামলা হয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গণহত্যার দায়ে ক্ষমা চাইবে কি তা নিয়েও রয়েছে প্রশ্ন। আওয়ামী সরকারের পতনে 3 মাস পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যেখানে বাহাউদ্দিন নাসিম বলেছেন, প্রকৃতপক্ষে আমরা যদি কোনো ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই, অথবা আমরা ক্ষমা চাইব না। এই ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোনালাপে নাসিম আরও বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ, নাকি জঙ্গলে বা পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কিভাবে করবে? সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সুযোগটা কি দেশে আছে এখন? স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল নিশ্চিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না? রাজনৈতিক কৌশলগত কারণে বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছেন বলে জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা সুরভি জান্নাত। দেশ বর্তমান।